আসসালামু আলাইকুম। যে কোনো এসির বিস্ফোরণ থেকে যদি বাঁচতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আমার কাছে যে এসিটা আজকে আপনাদেরকে যে এসির মাধ্যমে দেখাবো, এসিটা হলো সিলিং টাইপ এসি। তো বিভিন্ন ধরনের এসি হয়, তো যে কোনো এসি হোক না কেন আপনাদের নিয়মিত শিডিউল সার্ভিসিং করতে হবে। তো আমার কাছে যে এসিটা দেখতে পাচ্ছেন এটা সিলিং টাইপ এসি। এই এসির ফিল্টারগুলো দেখেন কি পরিমাণে ধুলোবালু ময়লা জমে আছে। তো আজকে আমাদের এই যে আমাদের অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মোট 6টা সিলিং টাইপ এসি। তো 6টা এসি আমরা আজকে শিডিউল যে সার্ভিসিং এটা করব। তো শিডিউল সার্ভিসিংগুলো কিভাবে করবেন, আর শিডিউল সার্ভিসিং যদি নিয়মিত না করেন তাহলে কিন্তু এসি বিস্ফোরণ হবে। কারণ দেখতে পাচ্ছেন যে আমার ফিল্টারগুলো, তো এটা হলো আমার 5 টনের এসি। তো 3 ফেজ 5 টন 3 ফেজ এসি। তো এসির ফিল্টারগুলো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ধুলো ময়লা জমে আছে। যেমন আমরা মানুষের যেরকম নিঃশ্বাস নিতে গেলে যে ফুসফুসে ধুলাবালু যাতে না যায় নাকের মাধ্যমে, দেখেন লোমগুলোর সাহায্যেই কিন্তু আমাদের ধুলাবালু আটকে রাখে। ঠিক তেমনি করে এসির যে ফিল্টারগুলো কিন্তু এসির যে ময়লা, এই ফিল্টারগুলোই কিন্তু ময়লাটা ফিল্টারিং করে তারপরেই কিন্তু ঠান্ডা বাতাস, পিওর একটা ঠান্ডা বাতাস দেয়। তো দেখেন এই জন্যই এই ফিল্টারগুলো যদি নিয়মিত শিডিউল সার্ভিসিং না করেন, অর্থাৎ ইনডোর আউটডোর সব কিছু যদি চেকিং করে না রাখেন, তাহলে কিন্তু এসি বিস্ফোরণ হবে। এবং যদি নিয়মিত করে থাকেন তাহলে কিন্তু আপনি এসির বিস্ফোরণ থেকে বাঁচতে পারবেন। তো দেখেন এই ধরনের যে ক্যাসেট টাইপের ফিল্টার, এসির যে ফিল্টারগুলো, এইটা দেখেন আমি যেভাবে খুলেছি ঠিক এইভাবে আপনারা খুলবেন। তো যে ধরনের এসি হোক না কেন, ইনডোর আউটডোর ক্যাসেট টাইপ, তারপরে সিলিং টাইপ, যে কোনো এসি হোক আপনারা নিয়মিত শিডিউল সার্ভিস করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে এসিটা, এটা 3 ফেজের এসি 5 টনের। তো দেখেন আমার ফিল্টারিংটা খোলার পর এই যে প্রত্যেকটা ফিল্টারের যে কাভারগুলো দেখতে পাচ্ছেন, কাভারগুলো আপনারা এগুলো খুলবেন, খুলে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করবেন। যদি কম ধুলাবালু হয় তাহলে আপনারা হাত দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিবেন। তো দেখেন আমার যে এসিটা, এটা আমি নিয়মিতই শিডিউল সার্ভিসিং করে থাকি। তো আজকেও প্রতি শিডিউল সার্ভিসের ন্যায় আজকেও আমরা করতে চলে এসেছি। তো দেখেন আমার যে ফিল্টারের যে কাভারটা দেখেন ধুলাবালু প্রচুর পরিমাণে জমে আছে। তো এরকম একটা হ্যান্ড ব্রাশ বা টুথব্রাশ দিয়ে প্রথমে ধুলোগুলো পরিষ্কার করে নেবেন। এক এক করে প্রত্যেকটা ফিল্টারের যে গ্যাপগুলো আছে কাভারের প্রত্যেকটা অংশ ভালো করে টুথব্রাশ অথবা হ্যান্ড ব্রাশ বা তুলি দিয়ে, তো আমার কাছে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রাশ এবং টুথব্রাশ দুইটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন, অর্থাৎ আপনার এসিটাকে ধুলাবালু মুক্ত করতে হবে এবং পরিষ্কার করতে হবে, যাতে করে এসির ভিতরে বাহিরে ইনডোর আউটডোর প্রত্যেকটা অংশে ভিতরে বাহিরে সকল জায়গায় ময়লাগুলো যাতে জমে না থাকে, এটা নিশ্চিত করবেন পরিষ্কারের মাধ্যমে। তো দেখেন আমি কিন্তু ভিতরের অংশগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো আমার ভিতরের অংশগুলো পরিষ্কার হলে তারপর আমি আউটডোরও চেক দিব। অর্থাৎ আপনার শিডিউল সার্ভিস মানে যে আপনার পরিষ্কার করবেন তা নয়, আপনার ইনডোর আউটডোর প্রত্যেকটা অংশ ভালো করে চেক করে দেখবেন এবং এম্পিয়ার দেখবেন যে এম্পিয়ার ঠিক আছে কিনা, বিদ্যুতের যে এসিটা চালানোর পর বিদ্যুৎ লাইন দেওয়ার পর দেখবেন ঠান্ডা ঠিকঠাক আসছে কি না। ফিল্টারটা পরিষ্কার করলে আপনার ঠান্ডার পরিমাণটা বেড়ে যাবে এবং আপনার যে ভিতরের যে ফ্যানের যে স্পিডের
স্পিডটাও বেড়ে যাবে। আর যদি ধুলাবালুর কারণে দেখবেন যে ঠান্ডাও কিন্তু কম আসে। তো আমার যে এসিটা দেখতে পাচ্ছেন এটা খুবই ঠান্ডা কমে গেছিলো। তো আমি আউটডোর চেক করে দেখেছি আমার এম্পিয়ার ঠিক আছে, সব কিছুই চেক করে দেখেছি ঠিকঠাকই আছে। তো আপনারা চেক করার পর, ইনডোর চেক করার পর, আউটডোর চেক করার পর এম্পিয়ার মিটার দিয়ে দেখবেন। তো দেখতে পাবেন যে ভিতরের যে ফিল্টারগুলো এগুলো আমি প্রত্যেকটা আমার যে ফিল্টারগুলো এখানে 6টা এসি আছে, প্রত্যেকটারই ফিল্টার আমরা খুলে নিয়েছি। তো প্রত্যেকটারই পরিষ্কার করব, পরিষ্কার করার পরে দেখব এম্পিয়ার কত আর আগে কত আছে এটা আমি দেখে রেখেছি। তো আপনারা দেখবেন যে ফিল্টারটা পরিষ্কার করার পর এসির যে এম্পিয়ারটাও ঠিকঠাক পাবেন। আর দেখবেন যে আমার এই যে এসিটা দেখতে পাচ্ছেন, এই এসিটার এই যে ফিল্টারগুলো, এই ফিল্টারের কারণে ভিতরে 6টা এসি দিয়ে আমার পুরো অডিটোরিয়ামটা একদম মানে ঠিকঠাক ঠান্ডা হয়। তো এই ফিল্টারটা ময়লা হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি যে আমার এসিটা ভালো করে ঠান্ডা হচ্ছে না। তো এই যে দেখেন আমার যে ফিল্টারগুলো এখানে আমার 6টা ফিল্টার, 6টা এসি। তো প্রত্যেকটাতে 4টা করে যে ফিল্টার দেখতে পাচ্ছেন জালিগুলো, তো 424টা জালি। তো এই প্রত্যেকটা আমরা ভালো করে পরিষ্কার করব এবং ধুয়ে তারপরে পুনরায় সেটিং করব। তো দেখেন আপনার এই কাজগুলো যদি আপনি ভিডিও দেখে শিখে নেন তাহলে কিন্তু আপনিও এই ধরনের কাজগুলো নিজেই করতে পারবেন। যদি আপনার বাসার এসি থাকে তাহলে আপনি কিন্তু এই ভিডিও দেখেও কাজ করা শিখতে পারবেন। তো দেখেন আমি আমার ইনডোরের কাজগুলো শেষ, ফিল্টার খুলে রেখে এসেছি। তো এটা হলো আমার আউটডোর। তো আউটডোরের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে হলো আমার এই আউটডোরের যে আমার কম্প্রেসার। তো প্রত্যেকটা বডিতে আমার 2টা করে কম্প্রেসার অর্থাৎ ডুয়েল লাইন। তো এখান থেকে আমার তিনটা যে আউটডোর দেখতে পাচ্ছেন 3টা থেকে 6টা আমার লাইন, অর্থাৎ এক একটার ভিতরে 2টা করে আমার কম্প্রেসার। তো এখানে হলো ডুয়েল কম্প্রেসার। তো এখানে আমরা আউটডোরটাও চেক করে দেখব, সাকশন এবং ডিসচার্জ লাইনগুলো আমরা চেক করে দেখব যে আমাদের যে ঠান্ডা, আমরা এটা দেখলেও হাতে ধরেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের আউটডোর সঠিকভাবে গ্যাস সঠিকভাবে চার্জ হচ্ছে কিনা, মানে অর্থাৎ সঠিকভাবে আমাদের গ্যাসের যে ঠান্ডাটা হচ্ছে কিনা আমরা আউটডোর দেখলেও বুঝতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার ডুয়েল যে কম্প্রেসারের লাইন অর্থাৎ 2টা 2 দিকে চলে গেছে। তো আমার এই যে দেখেন ডবল কম্প্রেসার। তো দেখেন নিচের যে মোটা পাইপটা দেখতে পাচ্ছেন এটা দেখেন ভিজা, অর্থাৎ ঠান্ডা ঠিকই আমি ধরেও বুঝতে পারছি যে আমার লাইন, গ্যাসের লাইন ঠিকঠাক আছে। তা আবার নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা তুলনামূলক অল্প ঠান্ডা হচ্ছে, অর্থাৎ এটাতে গ্যাস কম আছে। তো আরও আমরা ভালো করে নিশ্চিত হওয়ার জন্য আমরা এম্পিয়ার মিটার দিয়ে চেক করব। তো দেখেন এই যে আমাদের এইটা আরেকটা আমার আউটডোর। তো আউটডোরের দেখেন আমরা প্রত্যেকটা যে কম্প্রেসার 2টা করে কম্প্রেসার দেখেন নিচেরটা ভিজা, উপরেরটা কিন্তু ভিজা কম। তো দেখেন আমরা এভাবে চেক করব, এটাতেও একটু আমাদের গ্যাস কম মনে হচ্ছে। তো আপনারা দুইভাবে চেক করতে পারেন, সাকশন, ডিসচার্জ এগুলো চেক করে দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন এই যে আমার যে 10 টনের এসি আমি বলেছিলাম, তো দেখেন আপনারা কত টনের এসি কীভাবে বুঝবেন। তো দেখেন এই যে আউটডোরে দেখবেন যে এরকম ক্যাটালগ দেওয়া আছে এসির সম্পূর্ণ ডিটেলস। তো দেখেন এটা হলো 1,25,000 B2। তো 12,000 B2তে আমার 1 টন। তো 1,25,000 B2কে 12,000 দিয়ে ভাগ দেবেন তাহলে চলে আসবে আপনার। তো আমার এটা হলো 10 টন। তো 10 টন সামথিং কিছু উপরে। তো এটাকে আমরা 10 টনে ধরে নিব। তো দেখেন 10 টন অর্থাৎ 5 টন করে আমার এই এসিটা। তো আমরা ভিতরের সকল কিছু চেক করে দেখে এসেছি। তো বাইরে আমরা আউটডোরে চলে আসলাম। তো বাইরে আমরা যে আউটডোরটা দেখতে পাচ্ছেন, তো আমাদের 2টা যে প্রত্যেকটা কম্প্রেসারে আলাদা আলাদা 2টা লাইন। তো উপরেরটা আমাদের ঠিকঠাকই মনে হচ্ছে, তো নিচেরটা তুলনামূলক একটু ঠান্ডা কম মনে হচ্ছে।
তো আমরা বক্সটা খুলে নিচ্ছি, খুলে দেখব যে আমাদের দুইটা কম্প্রেসারই চলতেছে কিনা। তো এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা বক্সটা খুলে নিয়েছি। তো দেখেন আমি খুলে দেখতে পেলাম যে আমার যে কম্প্রেসার চলতে আছে, কিন্তু অনেক সময় দেখবেন যে এই যে আউটডোরের ম্যাগনেটিক কন্ট্যাক্ট অথবা রিলে বা যে কোনো ফাংশন দেখবেন, অথবা ক্যাপাসিটরের কারণে বা ওভারলোড রিলের কারণেও কিন্তু আপনার কম্প্রেসারটা বন্ধ থাকে। তো যাই হোক, আপনি সকল কিছু যেহেতু শিডিউল সার্ভিসিং করবেন, সব পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনি দেখবেন কোনো সমস্যা পেলে সমাধান করে দিবেন। তো দেখেন এই যে আমার ফিল্টারগুলো কিছুক্ষণ আগে খুলে রেখে গিয়েছি। তো এগুলো আমরা বাইরে ময়লাগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি, অর্থাৎ ধুলাগুলো দেওয়ালে বাড়ি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর আমরা পানির প্রেসার দিয়ে ফিল্টারগুলো ভালো করে পরিষ্কার করব। তো দেখেন আপনারা বেশি ময়লা হলে এভাবে আপনারা পরিষ্কার করতে পারেন। তো আমি দেওয়ালে বাড়ি দিয়ে আমার প্রথমে যে ধুলাগুলো দেখেন কি পরিমাণে ধুলাবালু। তো এরকম ধুলাবালু হলে কিন্তু আপনার যে এসির যে ঠান্ডা, এই ঠান্ডাটা আপনার সঠিক মতো আসবে না। তো যদি এই সঠিক মতো ঠান্ডাটা পেতে চান তো তাহলে নিয়মিত শিডিউল সার্ভিসিং করবেন। এবং আপনারা যদি এসির বিস্ফোরণ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই নিয়মিত শিডিউল সার্ভিসিং করবেন। আর আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে শিডিউল সার্ভিসিংগুলো করতে হয়। তো দেখেন আমার এই ফিল্টারগুলো ভালো করে পরিষ্কার করার জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি মোটরটা ছেড়ে নিয়েছি। তো মোটরের পানির প্রেসার দিয়ে আমি ফিল্টারগুলো পরিষ্কার করব। আপনারা চাইলে কিন্তু কলের ট্যাপ অথবা শাওয়ার অথবা যে কোনো পানির প্রেসার দিয়ে কিন্তু আপনারা এই ফিল্টারগুলো এভাবে পরিষ্কার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ফিল্টারগুলো পরিষ্কার করার পর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এরকম করে পরিষ্কার করে নিয়ে তারপর পুনরায় আপনারা লাগিয়ে দিবেন। তো এই ধরনের এসি, ইলেকট্রিক্যাল, ফ্রিজ, মেকানিক্যাল বিভিন্ন ধরনের টেকনিক্যালের ভিডিওগুলো পেতে আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং প্রতিনিয়তই আমি টেকনিক্যালের ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি এই ধরনের টেকনিক্যালি কাজগুলো শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যদি আপনাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স বা টেকনিক্যালি কোনো ভিডিও নতুন কিছু শিখতে চান বা জানতে চান, আমার কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন। চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য। তো আমি যতটুক কাজগুলো করি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করি। তো আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু অনেকে বলে থাকেন যে ভাই কাজগুলো সরাসরি প্র্যাকটিক্যালি করে দেখাতে। তো আমি যে কাজগুলো করি আপনাদেরকে সরাসরি কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখাই, কোনো লুকোচুরি করে রাখি না। তো দেখেন আপনারা কিন্তু আমার প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো দেখেন, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে জানান যে ভাই এই ধরনের ভিডিও দেখতে চাই। তো আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে বানিয়ে আপলোড দিয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে কাজটা আমার এসির, এই কাজটা হলো আমার সিলিং টাইপের এসির যে কাজটা, এই কাজটাই আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা কিন্তু এভাবেই কাজগুলো করবেন খুবই যত্ন সহকারে। তো আমার এসির যে কাজটা দেখতে পাচ্ছেন এটা আমার দেখেন আমার ফিল্টারটা খুলেছি, কিভাবে করেছি সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো দেখেন এভাবে কাজটা করবেন আপনারা, তাহলে কিন্তু শিডিউল সার্ভিস হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে